আজকের আলোচনা বিষয় হবে যে বাস্তু দোষের জন্য যে কোনো শুভ কর্ম হয় না, জাতক জাতিকাদের এমনকি সরকারি চাকরির যোগ পর্যন্ত হয় না এবং সরকারি চাকরির যোগ হয় না। তো তাছাড়াও বলবো যে বাড়ির পাশে যদি কোনো মন্দিরে ঘন্টার ধ্বনি আওয়াজ আসে, সেটাও কিন্তু বাস্তু দোষে পরিণত করে। সেই নিয়ে দু চার কথা বলবো। নমস্কার, আমি শ্রী ধীরেন। আশা করছি আপনারা অবশ্যই ভালো আছেন, এই কামনা করে আমি দু চার কথা বলছি। এবার আমাদের জন্মছকে লগ্ন থেকে যে জন্মছকে দশমে যে বৃহস্পতি থাকলে যেমন আমরা কর্মের ঘর বলে থাকি, এবং আমাদের কর্ম শিক্ষা জ্ঞান এবং বৃহস্পতি থাকার জন্য যে কর্মে আমাদের শুভ ফল পেয়ে থাকি, যেমন ঠিক কথা, ঠিক তেমনি দশমে বৃহস্পতি থাকলে বাস্তু দোষ হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে। যেমন একটা উদাহরণ দিয়ে যদি বলি, তাহলে আমরা সবাই কিন্তু অবগত হব এবং অনেকটাই আমরা বুঝতে পারব। যেমন পুরাণে অনেক নানা গল্পের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে স্বর্গের কোনো এক বাসিন্দা তার কৃত কর্মের জন্য অভিশাপ্তগ্রস্ত হয়ে জন্ম নিয়েছিলেন এবং শাস্তিরূপ তার পাপ খণ্ডন করে পুনরায় স্বর্গে ফিরে গেলেন। জাতক বা জাতিকার জন্মছকে এই স্বর্গটি হলো লগ্ন থেকে দশম ঘর স্থানকে বলা হয়ে থাকে, যেখান থেকে মানুষের কর্ম নিয়ে জাতক বা জাতিকা জন্মগ্রহণ করেন এবং জন্ম থেকেই সকল প্রাণীর কর্ম শুরু হয়ে থাকে, কেউ এর ব্যতিক্রম নয়। আর দশম ভাবের ঠিক বিপরীতে অবস্থিত চতুর্থ ভাবটি তার প্রাথমিক গৃহ বা সুখস্থান বা মাতৃস্থান বা মর্ত্যভূমিতে টিকে থাকার জন্য যে শৃঙ্খলভাবে উপায়ে শিক্ষাস্থান বা বিদ্যাস্থানও বলা যেতে পারে। কিন্তু চতুর্থ স্থানটি যে তার মুখ্য ত্রিকোণ স্থান, এটা কিন্তু একদিকে বোঝায় শ্মশান ঘাটের কথা বলা হয়ে থাকে, কিন্তু আমরা যে শ্মশান ঘাটের দিকে আমরা যাচ্ছি না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে বাস্তু দোষের জন্য কেন আমাদের সরকারি চাকরিগুলো যোগ হয়েও সরকারি চাকরি পেয়েও কিন্তু আমরা পাই না, তার কারণ সেখানে আমরা দেখতে পাই যে এই অর্থে যে জাতক জাতিকা যেন স্বর্গচ্যুত হয়ে অধঃপতিত হচ্ছে, জন্ম নেওয়ার কারণে সুকর্ম ফল স্বরূপ যে আবার ফিরে পাবে তার পিতৃভূমি ও স্বর্গে ফেরার অধিকার। এবার আমরা পুনরায় জ্যোতিষের আলোচনায় ফিরে আসব। জাতক বা জাতিকায় আমরা যাদেরকে বলেছি যে যারা পৃথিবীতে জন্মগ্রহণ করেন বা করেছেন, তার অর্থ যে চতুর্থভাবে গঠিত হয়েছে, যার অর্থ জাতকরা বা জাতিকারা বাস্তু লাভ করলো, সেই ফুটপাতে হোক আর প্রাসাদে হোক, আর যখনই সে বাস্তু দোষ পেল, সাথে সাথে কিন্তু সেই বাস্তু দোষের অশুভ দোষের গুণের দ্বারা প্রভাবিত হতে শুরু করল। যার অর্থ চতুর্থ ভাবটি যদি দোষযুক্ত হয় বা অশুভ গ্রহের অবস্থানের কারণে দোষযুক্ত হয়, তবে সেই জাতকের চক্রটি কিন্তু বাস্তু দোষে যুক্ত হয়ে গেল। এখন ধরা যাক কোনো জাতক বা জাতিকা জন্মছকে দশম ভাবে বৃহস্পতি অবস্থান করেছে এবং সেই জাতকের জন্মছকে চতুর্থ ভাবটি যদি বাস্তু দোষ হয়, তাহলে কিন্তু এখানে তখন দশমে যে বৃহস্পতি বাস্তু দোষ হয়, তখন যে দশমে বৃহস্পতি শুভ ফল দিতে বাধা প্রাপ্ত করে। তার মানে কি বোঝালাম, যে দশমে যে বৃহস্পতি থাকে যখন, তখন কিন্তু শুভ ফল দিতে বাধাপ্রাপ্ত হবে। এই জাতক বা জাতিকা তার কর্মক্ষেত্রে যে পরিমাণে সাফল্য আশা করে থাকে, তার বহুলাংশে কিন্তু সে পাবে না এবং সঠিক আহ, সঠিক পরিমাণে সাফল্য পাবে না। আশা করবে যা, তার বহুলাংশেই কিন্তু সে পাবে না। অনেক সময় তার নিশ্চিত কর্মযোগ নষ্ট হয়ে যাবে। এর উদাহরণ দিয়ে যদি দুই চার কথা বলি, তাহলে কিছুটা আমাদের সবাইকে বোঝাতে পারবো বলে আমি মনে করি। যেমন ধরা যাক, আমাদের স্টুডেন্টদের
বা ছাত্র বা ছাত্রীরা, জাতক জাতিকারা যারা পাস করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে শিক্ষাক্ষেত্রে পরীক্ষা বা কর্মজীবনের উপরে যে পরীক্ষাগুলো, কম্পিটিশন পরীক্ষাগুলো দেয়, সেটা একাধিক নিট পরীক্ষা হোক, যেই পরীক্ষায় হোক, সেই পরীক্ষায় দেখা যাচ্ছে যে প্রচুর ছেলে মেয়ে একসাথে চাকরি উত্তীর্ণ বা পাশ করলো, এবং পাশ করার পর অ্যাপয়েন্টমেন্ট লেটার এলো, তারা চাকরিতে জয়েন করলো। কিন্তু এমনও স্টুডেন্টদের দেখা যায়, জাতক জাতিকে দেখা যায় যে তারা যারা চাকরি করছেন তাদের থেকে বেশি নাম্বার পেয়েও কিন্তু তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছে না। তার মানে কি তারা প্যানেলে নাম পায়নি? অবশ্যই পেয়েছে, কিন্তু তারা কর্মযোগটা পায়নি, যার ফলে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা না পেয়ে তারা কর্মে যোগ দিতে পারছেন না। তার জন্য কিন্তু দশমে বৃহস্পতি এবং দশমে বৃহস্পতি এই বাস্তু দোষের জন্য কিন্তু এটা একটা বিশাল কারণ। তাই চতুর্থ ভাব দশম ভাবটিকে সরাসরি দেখছে, তাই সব থেকে জাতক জাতিকাদের বাস্তুর সমস্যার সমাধানের আগে করতে হবে। এমনকি দশম ভাবে বৃহস্পতি আছে এমন জন্মছকের জাতক জাতিকার বাইরের কাছাকাছি মন্দিরে থাকলেও তার ঘন্টার ধ্বনি কিন্তু বাস্তুর দোষের জন্য ডেকে নিয়ে আসে বা ডেকে নিয়ে আসতে পারে কর্মস্থানটি ক্ষতিকারক, বা চাকরি কর্ম শুভ এগুলি হতে বাধা সৃষ্টি করে। এরপরে আমরা আসবো যে জন্মছকে বুধ থাকলে, না এটা অনেকটা বড় হয়ে যাবে, আজকে এখানে রেখে দিচ্ছি। নমস্কার, এখানে শেষ করলাম। আগামী সপ্তাহে বুধ এবং ঘন্টা নিয়ে আলোচনা করব।